বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 চট্টগ্রাম বন্দর থেকে নিয়োগ দেওয়া হয়েছে মার্চ 12, 2022। তো আসুন আমরা বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে আমার ভিডিও সর্বপ্রথম আপনার মাঝে চলে যায়। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ 2022। চাকরির ধরন সরকারি চাকরি, জেলা সকল জেলা, চাকরিদাতা সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, শূন্যপদ প্যানেল আইনজীবী, পদের সংখ্যা নির্দিষ্ট নয়, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা LLB। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 31 মার্চ 2022। আবেদনের মাধ্যম ডাকযোগে, তো অনলাইনের মাধ্যমে এটা করতে পারবেন না, ডাকযোগের মাধ্যমে আপনাকে করতে হবে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিছু নিয়ম দেওয়া আছে, আমি যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1. রিট সংস্থাপন ও শ্রমবিরোধ মামলা। 2. অ্যাডমিরালটি স্যুট। 3. মিনি স্যুট সংক্রান্ত মামলা মোকদ্দমা। 4. দেওয়ানি মামলা। 5. ফৌজদারি মামলা। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা, তো কী কী যোগ্যতা থাকতে হবে এই আবেদনটা করার জন্য। প্রার্থীকে অনুমোদিত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি দাঁড়ি হতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন ফৌজদারি মামলা পরিচালনার ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা দেওয়ানি মামলা পরিচালনায় নিরবিচ্ছিন্নভাবে কমপক্ষে 10 বছরের, হাইকোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা জজ বর্তমানে যারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন তারাও প্যানেল আইনজীবী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। তো এই হচ্ছে নিয়ম। তো এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন উল্লেখিত 5টি গ্রুপের মামলা চট্টগ্রামস্থ বিভিন্ন আদালতে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে ও দেশের অন্যান্য জেলা জজ আদালতে মামলা মোকদ্দমা পরিচালনার জন্য পৃথক পৃথক 5টি প্যানেল তৈরি করা হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই মামলার নির্দিষ্ট গ্রুপ ও আদালতের নাম চট্টগ্রাম জজ কোর্ট, ঢাকা জজ কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট উল্লেখ্য পূর্বক পৃথক পৃথক গ্রুপের জন্য আবেদন করতে হবে। প্রতিটি আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, স্থানীয় বারে যোগ্যতার সনদ, হাইকোর্ট বিভাগ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি সনদ এবং অন্যান্য প্রাসঙ্গিক সনদপত্রে 2 কপি করে দাখিল করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রতিটি দরখাস্তের সাথে 100 টাকা মূল্যের পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তার বরাবর অবশ্যই প্রেরণ করতে হবে। দরখাস্তের ফরম এবং চবক কর্তৃক নির্ধারিত রেট অফ ফি এর কপি www.cpa.gov.bd ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে। চবকের নির্ধারিত রেটি অফ ফিতে মামলা মোকদ্দমা পরিচালনা করতে সম্মত আছেন এই মর্মে একটি ঘোষণাপত্রে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 31/3/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট অবশ্যই দাখিল করতে হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের বিজ্ঞপ্তি মোতাবেক পুনঃ আবেদন দাখিল করতে হবে। তো এই হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃক আবেদন। এছাড়াও দেখতে পাচ্ছেন মোহাম্মদ মমিনুর রশিদ, পরিচালক প্রধান প্রশাসক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো এই হলো চট্টগ্রাম বন্দর কর্তৃক আবেদন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।